ওয়েলকাম ছোট্ট বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রেনবো ইজি লার্নিং। তো চলো আজ আমরা একটা নতুন এবং ইন্টারেস্টিং জিনিস শিখব। তো আমরা বাংলায় বর্ণমালা, ইংরেজিতে অ্যালফাবেট শিখেছি, মনে আছে নিশ্চয়। তো আমরা ইংরেজি অ্যালফাবেটে কী দেখেছি? 26টি লেটার্স আছে, তাই তো? তো দেখো এখানে আমি সেই লেটার্সগুলো লিখে রেখেছি, চিনতে পারো কিনা দেখো তো। নিশ্চয়ই তোমরা চিনতে পারছো, এগুলি তোমাদের তো জানা। তো চলো আমরা এগুলি চটপট করে একটু পড়ে নিই, যদিও তোমাদের জানা। ঠিক আছে, দেখো এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই এবং জেড। তো বাংলা বর্ণমালায় আমরা শিখেছিলাম কি বলতো? স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ দুটো নিয়ে হয় বাংলা বর্ণমালা। কি বললাম? স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ নিয়ে হয় বাংলা বর্ণমালা। তো সেই রকম ইংরেজিতেও দুটো জিনিস আছে। ইংরেজির অ্যালফাবেটকেও দুটো ভাগে ভাগ করা যায়, ভাওয়েলস আর কনসোনেন্ট। কি বললাম? ইংরেজি অ্যালফাবেটকেও দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ভাওয়েলস আর একটা হচ্ছে কনসোনেন্ট। তো তোমরা দেখো এখানে এ, ই, আই, ও, ইউ এগুলো একটু আমি আলাদা রঙে লিখে রেখেছি। তো এগুলো আমি লিখি এখানে একবার। এ, ই, আই, ও, ইউ। এই যে পাঁচটি এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটি লেটার্সকে একসঙ্গে বলে ভাওয়েলস। এই পাঁচটি লেটার্সকে বলে একসাথে কি বলে? ভাওয়েলস। এ, ই, আই, ও, ইউ এই পাঁচটি লেটার্সকে বলে ভাওয়েলস। আর এই পাঁচটি ছাড়া বাকি যে 21টি লেটার্স আছে সেইগুলিকে বলা হয় কনসোন্যান্টস। দেখো কনসোন্যান্টস কোনগুলি? এখানে দেখো এ, ই, আই, ও, ইউ এগুলি ছাড়া বি, সি, ডি, এফ, জি, এইচ, জে, কে, এল, এম, এন, পি, কিউ, আর, এস, টি, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই এবং জেড। এই যে 21টি লেটার্স, এই 21টি লেটার্সকে একসাথে বলে কনসোন্যান্টস। তাহলে এ, ই, আই, ও, ইউ এই পাঁচটিকে বলে কি? ভাওয়েলস। আর বাকি 21টি লেটার্সকে বলা হয় কনসোন্যান্টস। তাহলে ইংরেজি অ্যালফাবেটকে দুটো ভাগে ভাগ করা যায়, কি? ভাওয়েলস আর কনসোন্যান্টস। তো আমরা বাংলা বর্ণমালায় বা বাংলা শব্দে দেখেছি যে বাংলা স্বরবর্ণ ছাড়া ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করা যায় না বা বাংলা শব্দ তৈরি করা যায় না। দেখেছো তোমরা বাংলা শব্দে আকার, একার, হ্রস্বইকার, দীর্ঘইকার এগুলো কার চিহ্ন হিসেবে যুক্ত আছে। সেরকম ইংরেজিতেও এই ভাওয়েলসগুলি ছাড়া আমরা কনসোন্যান্ট উচ্চারণ করতে পারবো না বা কোনো শব্দ তৈরি করতে পারবো না। তো ইংরেজিতে শব্দ তৈরি করতে গেলে ভাওয়েল একটি গুরুত্বপূর্ণ জিনিস। এই ভাওয়েলস ছাড়া কোনো শব্দ গঠিত হবে না বা আমরা গঠন করতে পারবো না। ঠিক আছে, দেখো তোমরা নিজেরা একটু উচ্চারণ করে দেখতে পারো। যেমন ধরো কনসোন্যান্ট বি, কি বললাম? বি, বি, ই,
ই এর হেল্প লাগছে, বি উচ্চারণ করতে ই এর হেল্প লাগছে। সি সি ই এর হেল্প লাগছে। তাহলে আবার দেখো এফ 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 প্রথমে এ এর হেল্প লাগছে, ঠিক আছে। সে কনসোনেন্টের আগে হোক বা পরে হোক, কনসোনেন্টের আগে বা পরে এই ভাওয়েলটা অবশ্যই দরকার, তাছাড়া কনসোনেন্ট উচ্চারণ করা যাবে না। তো এই এ ই আই ও ইউ এই 5টি ভাওয়েলস ছাড়া আমরা শব্দ তৈরি করতে পারবো না, তাই তো। তবে হ্যাঁ, এই 5টি ছাড়াও এমন কনসোনেন্টের মধ্যে এমন 2টি লেটার্স আছে যেগুলি কিন্তু ভাওয়েলসের মতো আচরণ করে। ডাব্লিউ, সেগুলো নিশ্চয়ই বুঝতে পারছো কী কী। ডাব্লিউ ডাব্লিউ এবং ওয়াই, এই 2টি লেটার কখনো কখনো ভাওয়েলসের মতো আচরণ করে। যেমন ধরো স্কাই, স্কাই এস কে ওয়াই, দেখো এ ই আই ও ইউ, এই 5টি ভাওয়েলস নেই, কিন্তু আমরা বলেছি যে ভাওয়েলস ছাড়া কোনো শব্দ গঠন করা যাবে না। এক্ষেত্রে ওয়াই কনসোনেন্টটি সেমি ভাওয়েলস রূপে ব্যবহৃত হয়ে শব্দ তৈরি করেছে। তাহলে বুঝতে পারছো যে এই এ ই আই ও ইউ এই 5টি ভাওয়েল ছাড়া এই ডব্লিউ এবং ওয়াই ভাওয়েল রূপে ব্যবহৃত হয়ে শব্দ গঠন করে। স্কাই, ফ্লাই এফ এল ওয়াই, ফ্লাই এফ এল ওয়াই ফ্লাই, দেখো এখানেও কিন্তু ওয়াই এ ই আই ও ইউ নেই, এই ওয়াইটি সেমি ভাওয়েলস রূপে বসে আর শব্দ গঠনে সাহায্য করেছে, ঠিক আছে। তাহলে এ ই আই ও ইউ এগুলিকে কি বলা হচ্ছে? ভাওয়েলস। এগুলি কি বলা হলো? ভাওয়েলস। আর ডব্লিউ আর ওয়াই এই দুটিকে বলে সেমি ভাওয়েলস। ঠিক আছে, তাহলে এ ই আই ও ইউ ভাওয়েলস, ইংরেজি অ্যালফাবেটের বাকি 21টি হলো কনসোনেন্ট, তার মধ্যে ডব্লিউ এবং ওয়াই হলো সেমি ভাওয়েলস। তাহলে আজ আমরা কি শিখলাম? যে ইংরেজি লেটার্সগুলিকে 2টি ভাগে ভাগ করা যায়, ভাওয়েলস আর কনসোনেন্ট। ভাওয়েলস আর কনসোনেন্ট। আর কনসোনেন্টের মধ্যে 2টি লেটার আছে ডব্লিউ এবং ওয়াই, এরা সেমি ভাওয়েল রূপে ব্যবহৃত হয়, তাই ডব্লিউ এবং ওয়াইকে সেমি ভাওয়েলস বলে। এগুলি আমরা শিখলাম। তো বন্ধুরা, ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে তোমরা সবাই লাইক করবে, শেয়ার করবে, অন্য বন্ধুরাও যাতে দেখতে পায় এই আমার ভিডিওটি, ঠিক আছে। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজ এই পর্যন্তই, টাটা।